দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি সমরেশ বসুর লেখা একটি গল্প উত্তাপ এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প উত্তাপ। ট্রেনখানা বৃষ্টিতে নেয়ে এসে দাঁড়ালো, আর ঠিক সেই সময় মেয়েটা আবার খিলখিল করে হেসে উঠল। আবার ধকধক করে উঠল হরেনের বুকের মধ্যে। তার লিকলিকে শরীরের রক্তে রক্তে অসহ্য জ্বালা ধরে গেল। গাড়ি থেকে নামতে গিয়ে তার বুকের মধ্যে আরও তোলপাড় করে উঠল। দেখল মেয়েটাও ওর লোকজনের সঙ্গে সেখানেই নামছে। কোথায় যাবে এরা? ছোট স্টেশন, যাত্রীও খুব অল্প কয়েকজনই। কিছু ক্ষেতমজুর মেয়ে পুরুষ ভিজতে ভিজতে এসেছে, যাবেও ভিজতে ভিজতেই। টোকা, হুকো, বোচকা, টুকিটাকি সামান্য জিনিস হাতে কাঁধে ঝুলছে। কেমন যেন ছন্ন ছাড়া ভেজা ভেজা একটা ভাব। এখানেও বৃষ্টি হয়ে গেছে। হয়ে গেছে নয়, এখনো হচ্ছে। তেমন জোরে নয়, যেন হাওয়ার ঝাপটায় নেমে আসছে ইলিশেগুড়ির ছাট। এর আগের রাস্তায় জল আরও তোড়ে নেমেছে। ট্রেনের ছাদ দিয়ে জল পড়ে কামরাগুলি পর্যন্ত ভেসে গেছে। মনে হচ্ছিল গাড়িটাই বুঝি লাইন থেকে হড়কে পড়ে যাবে। আষাঢ় মাস, কিন্তু যেন শ্রাবণের ধারা লেগেছে। মাঝে মাঝে থমকায়, একটা আশা দেয়। আকাশ দাঁত খিচোয় দূরে দূরে। ভাবখানা যাবি যা, নইলে এলুম বলে। এসেই আছে। গড়িয়ে গড়িয়ে আকাশটা অষ্টপ্রহর নামছে। মেঘ দলা পাকাচ্ছে উঁচু চড়াইয়ের মাথায়। মনে হয় চড়াই পেরিয়ে উতরাইয়ের ঢালু প্রান্তর দলা দলা মেঘে অন্ধকার হয়ে আছে। কাছাকাছি কোথাও চাষাবাদের লক্ষণ বিশেষ দেখা যায় না। যা আছে তা খুবই সামান্য। সবকটাই লাল কাঁকড় পাথরে ভরা। মাঝে মাঝে কাজল চোখের চকিত চাউনির মতো সবুজের ছিটে লেগেছে। কোথাও হঠাৎ একসার ভূতের মতো মাথা তুলেছে সোজা বাঁকা তাল গাছ। তার ঘন বেষ্টনীতে খোঁচা খোঁচা হয়ে আছে মেঘ অন্ধকার। তারপর দম আটকে চড়াই উঠেছে ঠেলে ঠেলে, হামাগুড়ি দিয়ে। এমন সময় আচমকা কয়েকটা শাল গাছ। অন্যদিকে চোখ ফেরাতেই হয়তো দেখা যাবে ঝাঁকড়া মহুয়া গাছটা টলছে বাতাসে। কেবল কালো কিংভূত আকাশটার তলায় এই উঁচু নিচু বিশাল প্রান্তর যেন গেরুয়া আলখাল্লা পড়া রুদ্র সন্ন্যাসী। পড়ে পড়ে প্রতি লোমকূপ দিয়ে তৃষ্ণা মেটাচ্ছে আষাঢ়ের ঢলে। স্টেশনটা উত্তর বীরভূমের পশ্চিম ঘেঁষে। ক্রোশদেরেক পশ্চিমে গেলে সাঁওতাল পরগনার সীমানা। পশ্চিমে দূরে মেঘের কোলে মেঘের মতন জেগে রয়েছে রাজমহল পাহাড়ের ইশারা। ইশারাটা দূর দিয়ে বেঁকে অনেকখানি দক্ষিণে এসে হঠাৎ হুমড়ি খেয়ে পড়েছে পূবে। ট্রেন চলে গেল। হরেন সব ভুলে চেয়ে চেয়ে দেখতে লাগলো মেয়েটাকে। নিজের যাওয়ার কথা ভুলে লক্ষ্য করছে ওদের গতিবিধি। যাদের সঙ্গে মেয়েটা আছে, একটা বুড়ো, একটা বুড়ি, আর একটা মাঝবয়সী মেয়ে মানুষ। আর ওই মেয়েটা। টোকা, হুকো, বোচকা, এমনি সামান্য কিছু জিনিস ওদের হাতে কাঁধে ঝুলছে। চাষের কাজে মজুরি খাটতে যাচ্ছে হয়তো কোথাও। প্রথমে মনে হয়েছিল সাঁওতাল। কথা শুনে বুঝল সাঁওতাল নয়, বাউরি কিংবা বাগদি হবে। গাড়িতে উঠেছে ওরা নলহাটি থেকে। মরদ নেই সঙ্গে। মনে হচ্ছে মেয়েটাই ওদের নিয়ে চলেছে। কালো রঙের মেয়ে, যেন ঝুঁটিওয়ালা একটা কালো মেয়ে পায়রা। মদ্দা এসে ঠুকরে খুনসুটি করবে, সেই আশায়
বুক উঁচিয়ে মাথা হেলিয়ে দুলে দুলে চলছে। চোখে দীপ্তি, গলায় বকম বকম, কিন্তু যাচ্ছে তো খাটতে, বোঝাই যাচ্ছে। আর সঙ্গেও কয়েকটা বুড়ো বুড়ি। তবে এত হাসির ঢুলুনি ঢলানি কিসের? গাড়িতে কয়েকবার চোখাচোখি হয়েছে। হরেন তার জীবনে অনেক মদ খাওয়া মেয়ে মানুষের চোখ দেখেছে, সঙ্গও করেছে। ওই মেয়েটার টানা টানা চোখ দুটিও যেন মদ খাওয়া চোখ। একদিকে যেমন শান দেওয়া, আর একদিকে তেমনি ঢুলু ঢুলু। নেশা ধরিয়ে দেয়। নেশা ধরেও গেছে হরেনের। হেসে হেসে গাড়ির অনেকের প্রাণেই নেশা ধরিয়ে দিয়েছে। বোধহয় বিধবা। আসলে বয়সে রং ফুটে বেরোচ্ছে হাতে পায়ে, কথায়, হাসিতে। রং করার ইচ্ছে আছে প্রাণে, কিন্তু যাবে কোথায় এরা? সে ওই দলটার পেছনে পেছনে এসে দাঁড়ালো স্টেশনের বাইরে। পরনে তার ফিনফিনে মিলের ধুতি, পপলিনের চকচকে শার্ট, পায়ে কালো রঙের বুট জুতো। রংটা ফর্সা, কিন্তু যতখানি বেঁটে ততখানি রোগা। বয়স 30 না হলেও মুখের চামড়ায় ভাঁজ পড়েছে 40-এরও বেশি। শরীরের ক্ষয়টা জামার ভাঁজেও ফুটে উঠেছে, যেন বাঁশ বেকারির কাঠামোর উপরে ঝুলছে জামাটি। শালিকের মতো সরু বুক, তার উপরে আবার বোতাম খুলে দিয়েছে বুকের। গায়ে এসেন্সের গন্ধ। বাপের আছে ভালো জমি জমা, ঘর পুকুর। ছেলে মাত্র হরেন। কুলকুনুটি বংশ, কুলীন রায়ের ছেলে। 8 বছর ধরে শহর সিউড়িতে ছেলে পড়ছে কলেজের এক ক্লাসে। বাপ টাকা পাঠায় নিয়মিত। হরেন টাকাটা সরস্বতীর পায়েই দেয়। তিনি হলেন দুষ্টু সরস্বতী। বিদ্যের প্রকৃতিটা একটু অন্য রসের। আজকে যে নেশা ধরিয়ে দিয়েছে মেয়েটা, এই নেশা 8 বছর ধরে রপ্ত করেছে সে। এখন দর্শনেই নেশা হয়, আর নেশার মতো বস্তুও বটে। সামনে এসে মেয়েটিকে ভালো করে দেখল সে। গায়ে জামা নেই, নিভাজ গ্রীবার নিচে দিয়ে রূপোর বিছে হার বুকের টান টান কাপড়ের ঢাকায় হারিয়ে গেছে। কানের ফুটোয় গোজা দুটি পেতলের মাকড়ি, সিঁথিতে সিঁদুরের আভাস দেখা গেল এবার। জলে ধুয়ে অস্পষ্ট হয়ে গেছে। মেয়েটা তাকালো হরেনের দিকে। হঠাৎ তাকিয়ে একটু ঠোঁট টিপে হেসে সরে গেল মাঝবয়সী মানুষটির কাছে। ঠোঁট বেঁকিয়ে কি যেন বলল ফিসফিস করে। মাঝবয়সী মেয়ে মানুষটি ফিরে তাকালো। তারপর তাকালো বুড়ো বুড়ি। কেমন যেন ছেলে মানুষের মতো চাউনি বুড়ো বুড়ির। বুড়ো বলল হরেনকে, কোথাকে যাবেন গো বাবু? যাক, মুখ খোলা গেল। এবার জানা যাবে গতিবিধি। হরেন বলল, কে? আমি যাব তো রলাটি। কিন্তু রলাটি? ওরা সবাই একসঙ্গে ফিরে তাকালো তার দিকে। বলল, অলাটি যাবেন আপনি? আরে বাপ, গাড়ি নাই, গরু নাই, দুস্তর রাস্তা, মেঘ বৃষ্টি, কি করে যাবেন গ? সেইটেই এতক্ষণে হুঁশ হলো হরেনের। তাই তো, চিঠি দিয়েছিল বাড়িতে গরুর গাড়ি পাঠানোর জন্য, কিন্তু কাকপক্ষীও তো নেই। সে ফিরে জিজ্ঞেস করল, তোমরা কোথায় যাবে? অলাটি। রলাটি? ফি বছর যাই, মজুরি খাটতে যাই গো। এইবারে একটু আগে বেরোলাম। দেখেন কেন আকাশের ভাব, সব ভাষায় লিবে মনে হচ্ছে। হরেনের প্রাণে রস নামলো আরও। রলাটি যাবে তাহলে? একটু ঘনিষ্ঠ হয়ে উঠতে চাইল সে। বলল, কার ঘরে কাজ করতে যাচ্ছিস? কথা বলে এদিকে, নজর থাকে মেয়েটির দিকে। জবাব বুড়োই দিল, ইন্দির চাটুর্যে মশায়ের ঘরে। অলাটির কোন ঘর আপনাদের? গদাই রায়, মানে গদাধর। হ হ, বুঝলাম গো। তা আপনি? কথার মাঝেই সেই মেয়েটি
কপট রোষে ফুঁসে উঠল। আহ, কি যন্ত্রণা গো, গপ্প করছ, এদিকে যে দিন যায়। সবাই নড়ে চড়ে উঠল। বুড়ো বলল হরেনকে, চলি গো বাবু, 7 কোষ রাস্তা যেতে যেতে বাতি জ্বলবে ঘরে। হরেনকে এই সময় হঠাৎ কেমন বোকা বোকা মনে হতে লাগলো। সে কিছু স্থির করতে পারছে না। এতটা রাস্তা হাঁটবার সাহস নেই তার। তার উপরে জল ফিসফিস করে পড়েই চলেছে। একটা ছাতাও নেই সঙ্গে। সে অসহায়ের মতো হাঁ করে তাকিয়ে রইল মেয়েটির দিকে। চোখাচোখি হতেই মেয়েটা আবার হেসে উঠল খিলখিল করে। সারা শরীরের সঙ্গে রূপোর বিছে হাতটিও কালো মেঘের বুকে বিদ্যুতের মতো চমকে উঠল। হাসির মধ্যে তীক্ষ্ণ বিদ্রূপ ছুড়ে দিয়ে গেল পেছনে। খোপার উপর দিয়ে ঘোমটা তুলে মাথায় বসিয়ে দিল টোকা। বুকে কেটে কেটে বসা হাসিটা নিয়ে হৃৎপিণ্ডহীনের মতন দাঁড়িয়ে রইল হরেন। ভাবল, রং চায় মেয়েটা। সামনের চড়াইয়ের গা বেয়ে বেয়ে মেঘ নামছে। লাল মাটির বুকে জল যেন ঢল নামিয়ে দিয়েছে রক্তের। বিদ্যুৎ ঝিলিকে টাটকা রক্ত ক্ষতের মতো ভয়ঙ্কর দেখাচ্ছে। লাল পাঁক। ক্রুদ্ধ খ্যাপা কুকুরের মতো দূর আকাশ গড়গড় করছে থেকে থেকে। থেকে থেকে দূরের রাজমহলের ইশারাটুকুও হারিয়ে যাচ্ছে এক্কেবারে। আবার যেন কেউ পেন্সিল টেনে বসিয়ে দিচ্ছে। ওদের 4 জনকে ছাড়া লোক দেখাই যায় না একটিও। সামনের রাস্তাটা গরু আর মানুষের পায়ের দাগে এবড়োখেবড়ো কর্দমাক্ত হয়ে উঠেছে। ক্রোশ দেরেক পশ্চিমে গেলে বীরভূমের সীমানা পার হয়ে সাঁওতাল পরগনা পড়বে। তারপর একটু দক্ষিণে এসে আবার খাড়া পশ্চিমে। সাঁওতাল পরগনার মধ্যে 5 ক্রোশ রলাটি। দূরে দূরে কিছু সাঁওতাল গ্রাম। মাঝখানে হঠাৎ একটি বাঙালি গ্রাম। কয়েক ঘর ব্রাহ্মণের বাস। সেই পাঠান যুগ থেকেই এমনি আছে। আকাশের দিকে তাকিয়ে থমকে রইল হরেন। আবার ফিরে তাকালো দলটির দিকে। সেই মেয়েটা সবচেয়ে পিছনে। তাকিয়েও বুকটা রিন রিন করে উঠল। মেয়েটার বলিষ্ঠ রিজু পেছনটা যেন সমস্ত দলটিকে সাপটে হস্তিনীর মতো দুলে দুলে চলেছে। দেখতে দেখতে আবার কানে এসে পৌঁছল হাসির অস্ফুট নিক্কণ। আর দেখতে দেখতে, শুনতে শুনতে মন্ত্রমুগ্ধের মতন পা বাড়ালো হরেন। সঙ্গে সঙ্গে পূব পশ্চিমে আকাশটা চির খেয়ে গেল বিদ্যুৎ কষায়। মাটি যেন রক্তাক্ত মুখে হাঁ করে হেসে উঠল। বাজ হানল আকাশে। হঠাৎ বাতাসে মরকুটে বাবলা ঝাড় নুয়ে নুয়ে পড়ল। সামনে ন্যাড়া তালগাছে সভয়ে কা কা করে উঠল একটা কাক। হরেন চিৎকার করে ডাক দিল, ওহে ও বুড়ো, শুনো কেনে? ওরা দাঁড়ালো 4 জন। মাটিতে পা দিয়েই বুঝল হরেন। বুট জুতো কামড়ে কামড়ে ধরেছে কাদা। ওইটুকুনি যেতেই হাঁফ ধরে গেল। কাছে গিয়েই আগে মেয়েটির দিকে তাকালো সে। মেয়েটি তার দিকেই নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে। চোখে তার সেই মাতাল হাসি, একটু যেন ধারালো। ঠোঁটের কোণ তেমনি বেঁকে। বিদ্রূপ না মস্করা সহজে বোঝা যায় না। কালো পাথর চড়াই বুকের বাঁশ কিছু শিথিল হয়েছে। বুকের দিকে ফিরে বলল হরেন, গাড়ি আসেনি, আসবে কিনা কে জানে। চ, তোদের সঙ্গেই হাঁটা দি। বুড়ো বলল, আরে বাপ, হয় না, আমরা জন্মজুর মানুষ, তাতেই আলমরা হয়ে যাই, আপন কেনে পারবে? বুড়ি সস্নেহ গলায় বলল, না না, হয় না। মেয়েটি হঠাৎ ধারালো ছুরির মতো চকিতে হেসে বলল, প্রাণ চেয়েছে হাঁটতে, বলেই আবার চড়াইয়ে প্রতিধ্বনি তুলে হেসে উঠল। বুড়ি বলল, আহ, কি হাসি, বড় বেহায়া তুই বউ।
মাঝবয়সী মেয়ে মানুষটি মুখে আঁচল চেপে একবারে চুপচাপ। বুড়ো আবার বলল, আকাশের গতিক ভালো না। আপনি থাকেন অলাটি কি এখানে? আমরা যেছি, গাড়ি পাঠিয়ে দিতে বলবো। হরেন মেয়েটির দিকে তাকিয়ে বলল, না, যাব। এই তোরা কজনা রয়েছিস? দুটো সুখ দুঃখের কথা বলতে বলতে চলে যাব। আবার চিকচিক বিদ্যুৎ হানল। মেয়েটাও হাসল বিদ্যুতের মতো। আবার এক ঝলক বাতাস নামল হুশ করে। মেয়েটা দ্রুত গতিতে মেঘের মতো চকিত বাঁকে চড়াইয়ে পা বাড়ালো। বুড়ো বুড়ি খানিকটা অসহায়ের মতো চুপচাপ রইল, তারপর হাঁটা ধরল। এবার মেয়েটা সকলের আগে। চড়াইয়ের পরে মেঘ, যেন মেঘে মেঘে হারিয়ে যাবে, সেই দিকেই নিশানা। বাতাস এলে ছাঁট বেশি আসে, নইলে মন্থর ফিসফিসে। আর এই জলে পিছল মাটি পায়ে ধরে হ্যাঁচকা দেয়। 10 পা হাঁটলে 5 পা এগোনো যায়, 5 পা নেমে আসে হড়কে। হরেন একদিকে ঘেঁষে চলল, যেখান থেকে মেয়েটাকে পুরো দেখা যায়। দেখতে গান মনে পড়ল। মনে পড়তেই গুনগুন করে গেয়ে উঠল, সখী আমা পানে চাও, ফিরিয়া দাঁড়াও। ওদিকে চোখাচোখি হলো মাঝবয়সী বউটির সঙ্গে মেয়েটির। আবার হাসি। বুড়ো বুড়ি নির্বিকারভাবে উঠছে ঠেলে ঠেলে। ওরা যত ওঠে আকাশও তত ওঠে। উপরের বাতাসের জোর বেশি, বড় চড়াই, সময় নিচ্ছে উঠতে। তারপরে উতরাই। সেখানে 10 পা নামতে 20 পা টেনে নিয়ে যায়, যেন মুখ গুজরে ফেলতে চায়। উতরাইয়ে এসে ঘাসের ওপর দিয়ে চলল সবাই। ঘাসে পেছলায় কম, কিন্তু ঘাসের তলে তলে পাঁক, টেনে টেনে ধরে। যত না খালি পা, তার চেয়ে বেশি জুতো। উতরাইয়ের ধাপে ধাপে হঠাৎ মাথা তুলেছে কয়েকটা তাল গাছ। কোথাও কিছু নয়, যেন হঠাৎ কতগুলি দত্তি মাথা নেড়ে নেড়ে কানাকানি করছে। খসখস শব্দে হাসছে মানুষ দেখে। আর কিছু নেই, শুধু উঁচু নিচু উঁচু। মেঘ বসছে চেপে চেপে। মেয়েটাকে শুনিয়ে হরেন জিজ্ঞেস করলো বুড়োকে, ওই বউ দুটো কে হয় বটে? বুড়ো টোকায় তলা থেকে বলল, বিটার বউ, দুটো বিটার বউ। বিটারা গেলছে সকালবেলা আগে আগে। ইয়াদের লিয়ে আমি এখন চলছি। সাবধানে সাবধানে নামছে হরেন। নজর আছে আগে আগে, যেখানে জলের মতো তরতর করে গড়িয়ে চলছে মেয়েটা। ওর কালো পায়ের শক্ত গোছা দেখে মনে হয় মাটিতে বসলে আর উঠবে না। কিন্তু অমন পা দুখানি যেন পাকে বসেছে কি না বসেছে। ছিটকে যাচ্ছে রক্তপঙ্ক। লাল হয়ে গেছে সকলের পা। হরেনের কালো জুতো লাল হয়ে এসেছে, কাপড়ে লেগেছে চাপ চাপ রক্তের মতো। হরেন ভাবছে, বুড়োর সঙ্গে ভাব করা যাক আগে। রলাটির ছোকরাবাবুদের মন চেনে ওরা, কথার ভাব বোঝে, কি চায় বাবুরা। বলল, ই বয়সে তোমার দুটো বুড়াবুড়ির তো বড় কষ্ট হে। বুড়ো হাসল টোকার তলায়, বৈরাগীর আত্মভোলা হাসির মতো। বলল, কষ্ট? কষ্ট কি গো বাবু? ই কি রোগ ব্যামো যে কষ্ট হচ্ছে? সংসারে যাবৎ মানুষ খাটে, খাটতে হয়, সে কোন কষ্ট লয়? ইটা খাটুনি, যখন লাড়বে তখন মনে কষ্ট হবে। হরেনের মন বিগড়ে উঠল বুড়োর কথা শুনে। এরই মধ্যে তার বুকে হাঁফ লাগছে, গলায় উঠছে সাঁই সাঁই শব্দ, কোমরের গাঁটে গাঁটে কনকনানি। আর ওই বুড়োর হাড়ে কোনো কষ্ট নেই? বেটা বজ্জাত, বেশি দূর হরেনকে এগোতেই দিতে চায় না। হরেন আবার বলল, তা বউ বেটা সব চলেছে, লাতিলাতকুর নাই? বুড়ো খালি বলল,
না। বলতে গিয়ে বুড়োর বুকে যেন একটা দীর্ঘশ্বাস আটকে রইল যেন সকলের বুকেই। বুড়ো বুড়ি, মাঝবয়সী আর না, মেয়েটার ভাব দেখে কিচ্ছু বোঝা যায় না। ঝুটি পায়রার মতো বুক এগিয়ে নেমেই চলেছে, তবু কেমন একটা স্তব্ধতা। কেবল পাকে পাকে থপথপ চলচল, কালো কালো কতগুলি থ্যাবড়া পা আর লাল কাদা। আকাশের ডাক বাড়ছে, ডাকছে ওই সামনের চড়াইটার মাথায়। চড়াইয়ের গা দিয়ে নামছে হিলিবিলি বিদ্যুৎ, চিকচিক করছে তালবনের মাথায়। দগদগিয়ে উঠছে লাল পাঁক, তরল পাঁক গরুর গাড়ির লিক বেয়ে বেয়ে গড়াচ্ছে আঁকাবাঁকা সাপের মতো। তরল কিন্তু আঠালো। অন্ধকার আরও নামছে। কে বলবে এখন ভর দুপুরবেলা? যেন সাঁঝের শাঁখ বাজানোর সময় হলো। আস্তে আস্তে ওদের চারজনের গতি বাড়ছে, বাড়াতে হচ্ছে হরেনকেও। তারপর অনেকক্ষণ বাদে হঠাৎ বুড়ো হুশ করে একটা নিঃশ্বাস ফেলল, যেন এতক্ষণ ধরে চেপেছিল দমটা। আর সেই মুহূর্তেই আকাশটা জলের তোড় নিয়ে গলে গলে পড়তে লাগলো। পটপট ফুটতে লাগলো ওদের তালপাতার টোকাগুলিতে। তার মধ্যে গোঙানির সুরে বুড়ো বলল, ছোট বিটার একটা ছেলা হয়েছিল, তারপরে মরে গেল গো বাবু, এই সিদিনে, 6 মাসের ছেলা। বুড়ির গলা দিয়ে শব্দ বেরোলো, হ হ। ও, ওই মেয়েটারই 6 মাসের ছেলে মরে গেছে? কিন্তু দূর, বিরক্ত হয়ে উঠল হরেন। বৃষ্টিটা বেড়েছে, জুতো ভিজে ঢোল, কাপড়ের কোচা দিয়েছে মাথায়, কিন্তু সব সপে হয়ে উঠেছে। বুড়োও যেন বৃষ্টির মতো ঘ্যানঘ্যানানি শুরু করলো। সে লাফিয়ে লাফিয়ে আগে গেল, আগে মাঝবয়সীটিকে পার হয়ে তার আসলটির কাছে। গালের পাশে এখনো সেই হাসিটি লেগে রয়েছে। আর চোখে দেখছে হরেনকে, দেখছে আর কেঁপে কেঁপে উঠছে ভুরু দুটি। মদ্দার খুনসুটি চায়। পাশাপাশি দুহাত ফারাকে এসে পড়ল হরেন, হাঁপিয়ে পড়ছে আস্তে। বলল, কিরা বউ, তুই যে ঘোড়ায় জিন দিয়েছিস? মেয়েটি চকিত চোখে একবার তাকিয়ে দেখল হরেনের আপাদ মস্তক। দেখে আরও হাসি পেল। পাওয়ার মতোই চেহারা দেখাচ্ছে হরেনের। ভেজা জামা লেপটে একটুখানি শরীরটি দুমড়ে গেছে যেন, কিন্তু চোখ জ্বলছে দপদপ করে, জ্বলছে রক্তের মধ্যে। পথ চলা আর দুর্যোগটা কাবু করে দিচ্ছে, তবু নিজের রক্তে রক্তে মেয়েটার হাসির কাঁপুনিটা অনুভব করছে। পশ্চিমের ছাঁট জলের, টোকার তলা দিয়ে জলের ছাঁট এক বুকের কাপড় ভিজিয়ে দিয়েছে। ভিজে ভিজে যেন আরও তীব্রভাবে সব খুলে দিয়েছে রেখায় রেখায়। রেখার বাঁকে বাঁকে অস্পষ্ট বিদ্যুতের মতো রূপোর বিছিহাটটির শেষ দেখা যাচ্ছে। খেয়াল নেই, টানাগোছের সময়ও নেই। শুধু টেপা ঠোঁটের কোণে কোণে টানা চোখের আঙিনায় কি যেন খেলে বেড়াচ্ছে। রং খেলছে, রং চায়, কিন্তু মেয়েটার সঙ্গে পাল্লা দেওয়া শক্ত। 2 হাত ফারাক, 1.5 হাত ফারাক করল হরেন। ওই আকাশের মেঘের মতো মেয়েটার নিটোল পেশি দুলে দুলে যেন নেমে আসছে হরেনের চোখের সামনে। চোখের সামনে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে শরীরের উঁচু নিচু বাঁকে। দারুণ বাতাস এলো পলাশবনের মাথা দুলিয়ে। আকাশে আচমকা বিদ্যুতের কাটাকাটি ধাঁধিয়ে দিল চোখ। যেন অনেকগুলি খ্যাপা কুকুর তীব্র চিৎকারে মাতামাতি শুরু করল। চোখের নজর হারিয়ে গেল হরেনের। সামনে শুধু জলের ধারা, সেই সঙ্গে অস্ফুট হাসির শব্দ। বুড়োর গলা শোনা গেল, সামলে গো, সামলে চলো, আবার জোর লেবেছে, সামনে কিন্তু নদী। নদী আছে,
হরেন দেখল সে সকলের পেছনে, ছায়ার মতো চারজনের দলটা তার আগে আগে। সে মনে মনে বলল, এ শালা, মরতে হবে নাকি? বৃষ্টির ঝাপটা তাকে যেন বুকে চেপে ঠেলে দিচ্ছে পিছনে। পরনের কাপড়টি সে হাঁটুর চেয়েও এক বিধক ওপরে তুলে ফেলল। তার সরু পায়ে জুতো জোড়া যেমন বড় তেমনি ভারী দেখাচ্ছে। রাস্তা বদলে গেছে, পাথর ছড়ানো রাস্তা, বড় বড় চাংড়া খোঁচা খোঁচা হয়ে ছড়িয়ে আছে। তারই আশপাশ দিয়ে যেতে হবে। হরেনের চেয়েও বড় বড় পাথর, যেন হুমড়ি খেতে খেতে পড়তে গিয়ে থমকে আছে। মাথা ঠুকলে রক্তপাত নিশ্চিত, আর এরই তলে তলে পাঁক। সামনে নদী, 6 হাত চওড়া নদী, এখন কোমর জল। অন্য সময় পায়ের পাতা ডোবে না, কিন্তু কোমর জলেই যা টান, ব্যাঙছানার মতো টেনে নিয়ে যেতে চায়। তোড়ের মুখে হাসছে খলখল করে, মেয়েটাও হাসছে। জলের নিচে পাথরে হোঁচট খেয়ে একেবারে ডুব দিয়ে উঠেছে, তাই হাসছে। সেই হাসিতে নদীর হাসিও চাপা পড়ে যায়। হরেন পার হলো। বুড়ি তখন ছোবড়া পাকাচ্ছে, বুড়ো টোকার তলায় কলকে সাজাচ্ছে। হরেনের চোখ তখন আত খোলা। দেখল মেয়েটার গায়ে কাপড় নেই। রক্তের জ্বালায় না জলের ঝাপটায় কে জানে, তার কাঁপন ধরল। কাপড় নেই নয়, আছে, না থেকে আছে, জলে ডুবে উঠেছে। কালো শরীর ছাপিয়ে উঠে ঝিলি খানছে। কাপড় উঠেছে হাঁটু অবধি, পিঠ গেছে খুলে। কাছে যাবার জন্য ব্যাঙের মতো লাফাতে লাগলো হরেন। মাঝবয়সীকে কি যেন বলছে মেয়েটি। ফিরে ফিরে দেখছে হরেনকে, আর বৃষ্টির ধারার মতো মরছে হেসে। আবার আবার আসছে মুষলধারে। হরেন তবু কাছে গেল। মাঝবয়সীকে জিজ্ঞেস করল, তোরা হাসছিস যে? মাঝবয়সী এতক্ষণে বলল, কেনে, তোমাকে দেখে? ক্ষমতা নাই, আসতে কেন গেলে? হরেন হাঁপিয়ে হাঁপিয়ে জবাব দিল, কেনে, এই তো চলছি। তার হাফ ধরা দেখে ওরা দুজনেই হেসে উঠল। মেয়েটা আবার কাছাকাছি, চোখে বিদ্যুৎ হেসে হেসে বলল, সামনে লিদেন আসছে যে। নিদেন? বুকের মধ্যে ঠকঠক করে কাঁপতে লাগলো হরেনের। মরণ আসছে তার সামনে। তার পিঠের শিরদাঁড়ার কাছে কি যেন নামছে হিলহিল করে। মেয়েটা আরও কাছে, ওর বৃষ্টি ধোয়া গায়ের গন্ধ তার নাকে লাগছে। ওর নিচে ওপরে বিশাল শরীরের প্রতিটি পেশির পেষণ শব্দও যেন কানে আসছে হরেনের। যেন রং চায় ও, রং চায় ওর প্রতিটি অঙ্গ। কিন্তু রংটা ঘোলা হয়ে উঠেছে হরেনের চোখে, পাঁক বাড়ছে। নিশিরাইয়ের কাছে আসা গেল। বুড়ো চেঁচিয়ে বলল, নিশিয়াই আসলো গো, আর একটু পা চালাও। নিশিরাই। হরেনের দাঁতে দাঁত লাগছে ঠকঠক করে, শীত ধরেছে হৃৎপিণ্ডেও। বিদ্যুৎ কষায় লাল তেপান্তর দগদগে ঘায়ের মতো লাগছে চোখে। তালের পাতায় চাপা তীব্র সুরে গোঙাচ্ছে বাতাস, যেন পেতনি কাঁদছে। ওরা মুখ বুজে চলেছে এবার। ওদের নিঃশ্বাসও হয়েছে ঘন ঘন। থ্যাবড়া পায়ে মাটি থ্যাতলাচ্ছে। মেয়েটা কোথায় যে উধাও হয়ে গেল। ওই ওই যাচ্ছে, পায়রা নয়, নাগিনীর মতো লকলক করে চলেছে। আর মনে হচ্ছে তার হৃৎপিণ্ড উঠে আসছে গলা দিয়ে, উঠে আসছে, আর নিচের থেকে অবশ হয়ে যাচ্ছে শরীর। অবশ, একেবারে অবশ। আবার বাজ হানল কক্কর শব্দে। একেবারে অন্ধকার হয়ে গেল হরেনের চোখ। শালিকের প্রাণ খাবি খাচ্ছে। পাকে মুখ থুবড়ে পড়ল সে। আহা! বুড়োটা সস্নেহে সভয়ে চিৎকার করে উঠল।
বুড়ো বুড়ি ছুটে এলো, তারপরে মাঝবয়সী, তার পেছনে সংসার নিত পায়ে পায়ে এলো মেয়েটা। বুড়ো বসে ডাক দিল, আহা, উঠো উঠো গো বাবু, বলছিলাম তখন। ওঠে না হরেন, জলে ভিজে ভিজে হাড় কেঁপে অচৈতন্য হয়েছে। বুড়ো বলে উঠল, হে ভগবান, ইয়ার জ্ঞান লাইজে গো। জ্ঞান নাই? কে টেনে তোলে? বুড়ো বুড়ি কহিল। মাঝবয়সী রুগ্ন, মেয়েটাই টেনে তুলল, তুলে নিয়ে গেল একটা মহুয়ার তলায়। বুড়ো অসহায়ের মতন তাকালো পশ্চিমে। এখনো 1.5 ক্রোশ, ওই দূরে পাহাড়টা গেছে আরও সরে, তার নিচে একটা কালচে রেখা, ওইটে অলাটি, অর্থাৎ রলাটি। হরেন কাঁপছে থরথর করে, কাঁপছে আর লালা গড়াচ্ছে ঠোঁটের কষ দিয়ে। বুড়ি বলল, বউ, নোকটার কাঁপন লেগেছে যে, বাঁচবে তো? মেয়েটির চোখে অসহায়তা, তার টানা চোখে ভয় ও ব্যথা। বলল, তাই তো, আগে শুকনো কাপড় একখানা দাও তো এখন। বুড়ি তাই দিল বোচকা খুলে। মেয়েটি তার কোলে টেনে নিয়ে বসেছে হরেনকে। ভেজা জামা ছাড়িয়ে মাথা মুছিয়ে শুকনো কাপড় জড়ালো তাকে। নিজের টোকাটি দিল হরেনের মাথায় ঢেকে, মাঝবয়সী তার টোকাটি দিল হরেনের পায়ে। বৃষ্টি তো বন্ধ নেই। তারপর কোলের ছেলেকে যেমন করে বলে তেমনি সস্নেহ গলায় বলল, ইয়ার বড় বাড়াবাড়ি, আমরা যেছি অলাটি, তো খবর দিতুমনি, এই নোকের বড় বাড়াবাড়ি। বলতে বলতে হেসে ফেলল মেয়েটি। স্নেহ করুণ হয়ে উঠল তার চোখ। সেই চোখে সে দেখল হরেনের আপাদমস্তক। চোখাচোখি করল মাঝবয়সীর সঙ্গে। বুড়ো বলে উঠল, নোকটাকে তুই বাঁচা গো বউ, ই বুড়ো হাড়ে তো ক্ষমতা লাই। মেয়েটা বলল, ও মা, তবে কি মেরে ফেলছি নাকি গো? বাপ মায়ের ছেলা তো একটা। ও, বাপ মায়ের ছেলা? হঠাৎ এই বর্ষণ মুখরিত রক্ত তেপান্তর খাড়াই উতরায় কেমন যেন বিষণ্ণ হয়ে উঠল। তালপাতার বাতাসে গুমড়ে গুমড়ে উঠল কান্না। ছোট বিটার 6 মাসের ছেলেটার শোক 4টে বুকে পাথর হয়ে জমে আছে। সে তো বাপ মায়ের ছেলে ছিল। মেয়েটা 2 হাত দিয়ে সাপটে ধরল হরেনের অচৈতন্য মুখ। ই কি বাপু বাড়াবাড়ি তোমার, হ্যাঁ? মানুষের জীবন সে কি খেলার জিনিস? ছেলে খেলা করতে এসে মানুষ কি এমনি মরণ ডাকে? হঠাৎ আবার কেঁপে উঠল হরেন। হাত পা খিঁচিয়ে থরথরিয়ে উঠল সর্বাঙ্গ। এই এই দেখো কেনে কাণ্ড! সব ভয়ে বলতে বলতে মেয়েটি বুকের কাছে আরও আঁকড়ে নিল হরেনকে। বুড়োও কাঁপছে, যত না জলে তার চেয়ে বেশি ভয়। বলল, তোরা থাক ইখেনে, আমি যেছি, যে গাড়ি পাঠাইয়ে দিই। মেয়েটি বলে উঠল, তুমি যাও গো বাবা, ই তো ভালো বুঝি না। বুড়ো চলে গেল। মাঝবয়সী মেয়েটি বলল, গরম করতে হবে, শরীরে কিচ্ছু নাই। মেয়েটি আরও বুকে চেপে ধরল। মাঝবয়সী বলল, দূর মরণ, বুকের ভিজা কাপড়টা কেনে চাপছিস? আরও জল নাগছে যে মুখে, কাপড় সরা, লজ্জা কিসের? বাপ মায়ের ছেলেটা, বুকে রোম পেলে গরম হবে। মেয়েটি কাপড় সরিয়ে দিল, কক্কর করে বাজ হানল। সাপিনীর মতো বিদ্যুৎ ঝিলিক দিয়ে নেমে এলো মাটিতে। কিন্তু আকাশের সব ভয় সমারোহ এখানে কেমন শান্ত ও দৃঢ় হয়ে উঠেছে। তাকে আড়াল করে মানুষ মানুষের মৃত্যু শীতকে তপ্ত করছে। মেয়েটার বুকে ওর ছেলেটার দাগ রয়েছে এখনো।
হরেনকে ওর উত্তাপের চাপে চাপে গরম করতে লাগলো, একটু একটু করে, অনেকক্ষণ ধরে। যেন একটুখানি ছেলে, সবটুকু কোলে ধরা যায়। এবার সত্যিকারের অন্ধকার নামছে, মেঘ তাকে গাঢ় করছে। এখনও গড়াইয়ের সেই মানুষ ডোবা রক্ত পাক হতে হবে। হঠাৎ মেয়েটা চমকে উঠল। বিছের মতো সুরসুর করে কি যেন উঠে এসেছে তার বুকে, কোমরের আশেপাশে। দেখল চোখ চেয়েছে হরেন, যেন স্বপ্ন দেখছে। এমনই বিস্ময়, যেন সেই বিস্ময়ের ঝোঁকেই আর একবার কেঁপে উঠল সে। বিস্ফারিত চোখে আর একবার দেখে হিংস্র চোখে হেসে উঠল সে। মুহূর্তে সরু সরু দুটো হাত দিয়ে মুঠো করে আঁকড়ে ধরল মেয়েটাকে। মেয়েটা প্রথমে হরেনের জ্ঞান দেখে হেসে উঠল, হাত দুটো সরিয়ে দিল গায়ের থেকে। পর মুহূর্তেই হরেনের সেই রুগ্ন ছোট্ট মুখটার হিংস্রতা দেখে থমকে গেল। রক্তের মধ্যে সেই আগের দর্প পেয়ে হরেন প্রাণপণে হাত প্রবেশ করিয়ে দিল মেয়েটার দু হাতের তলা দিয়ে। মুখ তুলে আনার চেষ্টা করল ওপরে। দপদপ করে জ্বলে উঠল মেয়েটার টানা চোখ। তার বলিষ্ঠ নিটোল হাতের এক ঝটকায় ছিটকে ফেলে দিল হরেনকে। বলল, আ মরণ, কেন্নর মরণ গো। বলে সেই ক্রুদ্ধ মুখেও হেসে উঠল মেয়েটি। ই আর বাঁচবেনি দেখছি গো। বিদ্যুৎ চমকে দিকে দিকে উঁচু নিচু তেপান্তর যেন হাসছে রক্তাক্ত মুখে। আর তালের শাড়ি যেন অশরীরীর ছায়ার মতো পায়ে পায়ে আসছে এখানে এগিয়ে। হরেনের গায়ে এমনিতেই কাদা মাখামাখি, আবার কাদা লাগলো। পাঁক থেকে মুখ তুলে কিছু একটা বলার উদ্যোগ করল। চোখ দুটি তার তখনও মেয়েটির বুকের উত্তাপে চকচক করছে। এমন সময় ওপরের চড়াই থেকে হাঁক শোনা গেল বুড়োর। বলদের ঘণ্টা শোনা গেল। গাড়ি আসছে। গাড়ি এলো। গদাই রায়ের ছেলেটাকে তুলে চলল। এতক্ষণে শরীরের যন্ত্রণায় হরেনের চোখে একটি নোনা ধরা চোঁয়াচ্ছে। বৃষ্টি তখনও থামেনি। ওরা চারজন গাড়ির আগে চলল। মেয়েটির চোখ যেন হঠাৎ রুদ্ধ অভিমানে দুরন্ত হয়ে উঠল। বুকের কাপড়টি কষে টেনে দিল সে। ওদের পেছনে বৃষ্টির শব্দের মধ্যে গাড়ির চাকা দুটো ককাচ্ছে, কুঁকিয়ে কাঁদছে। শুনছিলেন সমরেশ বসুর লেখা গল্প উত্তাপ। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।